ককরোচ জনতা পার্টি এই মুহূর্তে ইয়াং জেনারেশনের নতুন একটা হাতিয়ার, যারা প্রশ্ন করছে সিস্টেমকে। দেখুন, ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি, তাকে কে মোকাবিলা করবে? তার প্রতিদ্বন্দ্বীকে কংগ্রেস, সিপিআইএম? না, কেউ নেই। তবে কি জেনজিদের দ্বারা গড়ে ওঠা এই ককরোচ জনতা পার্টি আগামী দিনে বিজেপির প্রতিদ্বন্দ্বী? কিন্তু এই ককরোচ জনতা পার্টি কি, কোথা থেকে এর উত্থান, এর উদ্দেশ্য কি? কেন ইয়াং জেনারেশন এই ককরোচ স্রোতে গা ভাসিয়েছে? সাম্প্রতিককালে একটি মামলা চলাকালীন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সূর্যকান্ত মন্তব্য করেন, তেলাপোকার মতো এমন কিছু তরুণ আছে যারা কোনো চাকরি পায় না কিংবা কোনো পেশায় তাদের জায়গা হয় না। তাদের কেউ কেউ গণমাধ্যম কর্মী সাজে, কেউ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী হয়, আবার কেউ তথ্য অধিকারী কর্মী বা অন্য কোনো অ্যাক্টিভিটিস হয়ে সবাইকে আক্রমণ করে। এই মন্তব্য থেকে কার্যত এই ককরোচ জনতা পার্টির উত্থান। এই ভার্চুয়াল পার্টি তৈরির মাস্টার মাইন্ড বছর 30-এর অভিজিৎ দীপক। কিন্তু কেই অভিজিৎ দীপক? তিনি থাকেন ইউএসএ, বোস্টন ইউনিভার্সিটি থেকে পাবলিক রিলেশন নিয়ে মাস্টার্স কমপ্লিট। 2022 থেকে 23-এ তিনি আম আদমি পার্টির সোশ্যাল মিডিয়া টিমে কাজ করতেন। তারই তৈরি করা এই ভার্চুয়াল ককরোচ জনতা পার্টি, যার ফলোয়ারের সংখ্যা মাত্র কয়েকদিনের মধ্যেই প্রায় 15 মিলিয়নের উপরও ছাড়িয়েছে। সবচেয়ে চমকের বিষয় হচ্ছে, সদ্য তৈরি হওয়া এই ভার্চুয়াল দলে ইতিমধ্যে তৃণমূলের 2 সাংসদ এই দলে যোগ দিয়েছেন। মহামৈত্র তিনি একটি পোস্ট করেন এবং বলেন, আমাকে এমনিতেই দেশদ্রোহিতার তকমা দিয়েছে, আমাকে এই দল যোদ্ধা হিসেবে গ্রহণ করেছে। কৃতি আজাদ তিনি সমাজ মাধ্যমে বলেছেন, আমাকে দলে যোগদানের জন্য কি যোগ্যতা থাকতে হবে? এই প্রশ্নের উত্তরে সিজিপি তরফ থেকে তাকে জানানো হয়েছে, 1980 সালের বিশ্বকাপ জয়ী কিন্তু যথেষ্ট যোগ্যতা আছে দলে আসার জন্য। বেরোজগারি, ভ্রষ্টাচার, এক্সাম লিক, সিস্টেম ফেলিয়ার, ইউথ ফ্রাস্ট্রেশন, এইসবই এই দলের আইডিওলজি। ইতিমধ্যে এই দল তার ইস্তাহার প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের অবসরকালীন সময়ে রাজ্যসভায় আসতে পারবেন না। মহিলাদের জন্য সংরক্ষণ, লোকসভা ও কেন্দ্রীয় সভায় নারীদের জন্য 50% আসন সংরক্ষণ। যারা দলবদলু মন্ত্রী বা সাংসদ, তারা 20 বছর কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। এইভাবে একাধিক ইস্তাহার প্রকাশ করেছে। তবে এই দল এখনও পর্যন্ত ভারতীয় নির্বাচন কমিশন দ্বারা রেজিস্ট্রিকৃত কোনো দল নয়। তবে দেখার বিষয়, আগামী দিনে কি এই দল হয়ে উঠতে পারে ভারতীয় জনতা পার্টির প্রতিদ্বন্দ্বী এবং তরুণ প্রজন্মের কণ্ঠস্বর? সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে এই নিয়ে আপনাদের ঠিক কী মতামত, আপনারা ঠিক কী ভাবছেন, এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে যাবেন।